বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, আছে নাকি নাই? এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। এখানে এ জমিনে, এ ভূখণ্ডে, এ মানচিত্রে, এ আমাদের দেশে কোটি কোটি লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রত্যেকটা দিন 5 বার আল্লাহু আকবার আযানের ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সে আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, এদেশের কোটি কোটি কপাল, কোটি কোটি শির, কোটি কোটি মস্তক এই বাংলাদেশের পবিত্র জমিনে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদায় লুটিয়ে পড়ে। ঠিক কিনা বলেন? কোন জমিনে? গৌরবের সঙ্গে আঙ্গুল দিয়ে দেখায়া বলেন, আমাদের এই জমিনে। হিমালয়ের পদদেশ থেকে একদম দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের ভেজা সৈকত পর্যন্ত রব্বুল আলামিন 20 কোটি মুসলমানের জন্য সিজদা করার উপযুক্ত ভাবে জায়নামাজের মতো এই জমিনকে বিছিয়ে দিয়েছেন। ঠিক কিনা? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। এখানে গ্রাম শহরে কি হয় বলবো? গ্রাম শহরে কি হয় বলবো? প্রস্তুত ঘরে ঘরে, গ্রামে গঞ্জে শহরে নগরে প্রত্যেকটা ঘরে ঘরে প্রস্তুত হয়ে আছে। কারা বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। রব্বুল আলামিন এই তাফসীরের অংশটুকু যে তিলাওয়াত করেছিলাম, এই কথাটাই বলেছেন, যারা মুমিন হবে, নেককার হয়ে যাবে, আমি তাদেরকে বিজয়ের দিকে নিয়ে যাব। আমি শুরুতে তেলাওয়াত করেছি ওয়ালা তাহিনু, এরকমই একটি আয়াত, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, হতাশ হয়ো না, আনতুমুল আ'লাউন, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত মুমিন হয়ে থাকো বা হতে পারো। বলেন সুবহানাল্লাহ। কাজেই বিজয়ের অপেক্ষায় আমরা আছি,
তারা অনেক ষড়যন্ত্র করবে কিন্তু সফল হবে না। যখন অবস্থা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা হবে কি হবে না, জায়গায় জায়গায় মূর্তি বসিয়ে এই প্রজন্মকে মূর্তি পূজারী বানিয়ে ফেলা হয় কিনা, আলেম ওলামাকে জঙ্গি জঙ্গি বলতে বলতে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় কিনা, মসজিদ মাদ্রাসাগুলি এক সময় অসার এবং অচল হয়ে পড়ে কিনা, মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয় কিনা, এরকম অবস্থা যখন ছিল কিনা বলেন? 2010-এ আল্লাহ তার এই নগণ্য বান্দার হাতে কিছু সঙ্গীতের লাইন লিখিয়েছিলেন, আমি গেয়েছিলাম, সেটা স্মরণ করে দিচ্ছি। আমি গেয়েছিলাম, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম। অনেক কিছুই তো নাই, দল ছিল দল নাই, নেত্রী ছিল নেত্রী নাই, আমাদের গণভবন চাঙ্গা ছিল এখন মুর্দা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কেন্দ্রীয় কারাগার ঢাকায় ছিল, ঢাকার বাইরে চলে গেছে। আমাদের সংবিধানের অনেক কিছু ছিল যা এখন সেই সংস্কারের কারণে থাকবে না। ইসলাম আছে নাকি নাই বলেন তো? ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম কে রাখবেন? এই যে আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ ওয়াদা করেছেন ইসলাম রাখবেন এবং থাকবে, সেই ওয়াদাই চূড়ান্ত ওয়াদা। আমি আর খুব দীর্ঘায়িত করব না, শেষের দিকে চলে যাচ্ছি। কোরআনের কাব্যানুবাদ থেকে আরেকটু অংশ শুনিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমি শেষে গাইয়ে দেবো ইনশাআল্লাহ অল্প করে। আরো ওলামা আছেন এবং আজকের মাহফিলটা এমন দীর্ঘ সময় নেওয়ার না, সবাই গুরুত্বপূর্ণ চমকপ্রদ অল্প কিছু কথা বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, হাফেজ মাওলানা কারি আব্দুর রহিম মাদানী, আমার প্রিয় ভাজন, আমার স্নেহ ভাজন, সে এসেছে, বসে আছে, ইনশাআল্লাহ অচিরেই শুরু করবে। জি জি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কোরআনের কাব্যানুবাদ সম্পর্কে বলতে চাই, সারা পৃথিবীতে অনেক দেশে অনেক ভাষায় কোরআনুল কারীমের তর্জমা রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। অনেক দেশে অনেক ভাষায় কোরআনের মহান মহান বিশাল বিশাল তাফসীর রচিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। কাব্যানুবাদ হচ্ছে কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত 6000-এর অধিক আয়াতের কবিতার মাধ্যমে তর্জমা, বলেন সুবহানাল্লাহ। এটা করতে হলে কাব্যমান ঠিক রেখে, সাহিত্যমান ঠিক রেখে, ভাষার মান ঠিক রেখে, তাল লয় ছন্দ অন্ত ঠিক রেখে, নাহু সরফ ফাসাহাত বালাগাত ঠিক রেখে, ধারাবাহিকতা বজায় রেখে, প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র তর্জমা ঠিক রেখে, ভাবানুবাদ নয় মূল অনুবাদ ঠিক রেখে, আল্লাহর কালামের উচ্চতা গভীরতা, এটা মহত্ব বড়ত্ব গুরুত্ব তাৎপর্য অভিজাত্য লালিত্য সৌন্দর্য বজায় রেখে তর্জমা করা লাগবে। তা না হলে এটা কামা হাক্কুহু বা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক না চাইলে হইতো না, তিনি চেয়েছেন তার এই অধম গোলামকে দিয়ে, তার এই নগণ্য বান্দার হাতে পূর্ণাঙ্গ কোরআনের কাব্যিক তর্জমার কাজ করিয়েছেন। সেখান থেকে একটু শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা রহমানের শেষে কিছু আয়াত শোনাচ্ছি। কাআন্নাহুন্না লিয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া মিন
جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان তেলাওয়াত দীর্ঘায়িত করছি না, তর্জমা শোনাচ্ছি। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, ইয়াকুত ওয়াল মারজানের তর্জমা। পদ্মরাগ পদ্মের লালিমা আর প্রবাল পাথরের ঝিকিমিকি, দুটোর সান্নিধ্যে, দুটার সংমিশ্রণে যে সৌন্দর্য প্রকাশিত হয়, আল্লাহ বলছেন আমার জান্নাতের হৌর এবং গিলমানরাও দেখতে এরকম। আর ফা জবর ফা, ফাবিআইয়ি আলার, ফা জবর ফা অর্থ তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে, ঠিক কিনা বলেন? পদ্মরাগ ও প্রবালের মতো ওহারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ওলামা হযরত ভালোভাবে খেয়াল করবেন এবং করছেন। দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান, ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলেন, হে জান্নাতি পুরুষেরা, তোমাদের জন্য যে হুরদেরকে প্রস্তুত রেখেছি, তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন কখনো স্পর্শ করে নাই। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, মায়ায়, ভালোবাসায়, ইচ্ছায়, ফয়সালায়, সহযোগিতায় আমার হাতে রচিত তর্জমা। কত সুমহান হে নবী, ব্র্যাকেটে হে নবী, এটা তর্জমায় আছে, আয়াতে নাই। কত সুমহান হে নবী তোমার রবের নামের শান, কত সুমহান হে নবী তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান। সূরাতুল ইখলাস শুনিয়ে শেষ করব। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন। তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। কোন দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। আমি তর্জমা শেষ করছি, আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। দুটো সঙ্গীতে দুটো লাইন দিয়ে বিদায় নিচ্ছি, আর আমাকে আপনারা বলবেন না, অন্য সময় ইনশাল্লাহ হবে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য
ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। তৈরি আছে কিনা? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। বাংলাদেশ কার দান? এই দেশ রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, সীমান্ত রক্ষার জন্য। এদেশের আমাদের যে স্বপ্ন কল্পনা, কালিমাতুস শাহাদার পতাকা ওড়াবার, সেই স্বপ্নকে রক্ষার জন্য